বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আমাদের গত ক্লাসে যে পড়াটা ছিল সেটা হলো এই যে আগ পর্যন্ত ছিল। আজকে আমাদের যেখান থেকে শুরু হতে যাচ্ছে সেটা হলো প্রশ্ন উত্তর। তো প্রশ্ন উত্তরগুলো আমি কিছু পড়িয়ে দিব আর কিছুটা আপনাদের নিজে থেকে একটু পড়ে নিতে হবে। তো সবাই মনোযোগ সহকারে খেয়াল করি। মাজা ফি হাজাল ফাসলি, মাজা মানে কি আছে, ফি হাজাল ফাসলি এই শ্রেণীকক্ষে, এই শ্রেণীকক্ষে কি আছে। এই শ্রেণীকক্ষে তো অনেক কিছু আছে, তো আমরা মাত্র যে কোনো একটাই বলি, অথবা সব থেকে সহজ হবে সামনের প্রশ্নে যেটা আছে আগে, এখানে খেয়াল করব। এখানে এই প্রশ্ন উত্তর কিন্তু আগের যেটা আসবে সামনে কিছুক্ষণ পরে, এটার মধ্যে কিন্তু উত্তর পাওয়া যায়। যেমন এখানে সাবরুনের কথা বলা হয়েছে, তো আমরা এখানে সাবরুন বলতে পারি। মাজা ফি হাজাল ফাসলি, যে এই শ্রেণীকক্ষে কি আছে। তো আমরা বলতে পারি যে ফি হাজাল ফাসলি সাবরুন, এই শ্রেণীকক্ষে একটি ব্ল্যাকবোর্ড আছে। এরপর বলা হলো ফি হাজাল ফাসলি আসাবুরাতুন, ফি হাজাল ফাসলি এই শ্রেণীকক্ষে কি, আসাবুরাতুন মানে কি, একটি ব্ল্যাকবোর্ড আছে। এই শ্রেণীকক্ষে কি একটি ব্ল্যাকবোর্ড আছে? তো উত্তর বলবো নাম, হ্যাঁ। ফি হাজাল ফাসলি, এই সাবুরাতুনটাকে শেষে নিয়ে যাব, নাম হ্যাঁ, ফি হাজাল ফাসলি সাবুরাতুন, হ্যাঁ এই শ্রেণীকক্ষে একটি ব্ল্যাকবোর্ড আছে। এরপর বলা হলো আসাবুরাতুন ফি হাজাল ফাসলি আম সারিরুন। তো ফি হাজাল ফাসলি মানে কি, এই শ্রেণীকক্ষে আসাবুরাতুন ব্ল্যাকবোর্ড আছে, আম নাকি সারিরুন খাট আছে। তাহলে বলা হয়েছে যে এই ব্ল্যাকবোর্ডে কি, এই শ্রেণীকক্ষে কি একটি ব্ল্যাকবোর্ড আছে নাকি একটি খাট আছে। তো এখানে যে অপশন দিয়ে প্রশ্ন করা হয়েছে, তো যেটা উত্তর শুধু সেটা বললেই হবে, শুধু সাবরুতুন বললেই হয়ে যাবে যে সাবরুতুন ঠিক আছে, ব্ল্যাকবোর্ড আছে। এরপর বল হলো হাল ফি হাজাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন, হাল ফি হাজাল ফাসলি, হাল তো কি, ফি হাজাল ফাসলি মানে এই শ্রেণীকক্ষে, এই শ্রেণীকক্ষে কি কুরসিয়ুন আছে, ওয়া তাওবিলাতুন একটি চেয়ার আছে, টেবিল আছে। তো দেখতেছি আমরা চেয়ারও আছে, টেবিলও আছে। তো বলবো নাম হ্যাঁ, নাম হ্যাঁ ফি হাজাল ফাসলি, শুধু হালের জায়গায় নাম বসালেই হবে, নাম ফি হাজাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন, যে এই ক্লাসে একটি টেবিল এবং একটি চেয়ার আছে। এরপরে আইনাল কুরসিয়ু, চেয়ারটি কোথায়, ওয়া তাওবিলাতু এবং টেবিলটি কোথায়। এই আগে যে একটু আপনার পড়ে আসছে প্রশ্নটা, এই প্রশ্নটা এই যে উত্তর আগেরটাই হবে, শুধু এখান থেকে উত্তরটা শুরু হবে, আল কুরসিয়ু ওয়া তাওবিলাতু, এরপরে ফি তে চলে যাবে, ফি হাজাল ফাসলি, ফি হাজাল ফাসলি এতটুকু নিতে হবে শুধু, যে আল কুরসিয়ু ওয়া তাওবিলাতু চেয়ারটি এবং টেবিলটি আছে ফি হাজাল ফাসলি এই শ্রেণী কক্ষে। এরপরে জিজ্ঞাসা করছে আফিল ফাসলিল কুরসিয়ু ওয়া তাওবিলাতু, চেয়ারটি এবং টেবিলটি কি ফিল ফাসলি শ্রেণীকক্ষে, চেয়ারটি এবং টেবিলটি কি শ্রেণীকক্ষে। তো বলবো নাম হ্যাঁ, আল কুরসিয়ু, নাম হ্যাঁ আল কুরসিয়ু ওয়া তাওবিলাতু ফিল ফাসলি, হ্যাঁ চেয়ারটি এবং টেবিলটি শ্রেণীকক্ষে। এরপর জিজ্ঞাসা করলো আফিল ফাসলি ওয়া তাওবিলাতু আম ফিল মাকতাবি, যে আফিল ফাসলি শ্রেণীকক্ষে কি আল কুরসিয়ু চেয়ারটি ও তাওবিলাতু টেবিলটি এবং চেয়ারটি শ্রেণীকক্ষে, আম নাকি ফিল মাকতাবি নাকি মাকতাবে মানে কি লাইব্রেরিতে। তো উত্তর হবে শুধু ফিল ফাসলি, কারণ আপনাকে জিজ্ঞাসা করছে যে শ্রেণীকক্ষেতে আছে নাকি লাইব্রেরিতে আছে। তো উত্তর হবে যেখানে আছে শুধু ওটা, শুধু ফিল ফাসলি শ্রেণীকক্ষে আছে। এরপর জিজ্ঞাসা করলো আফি হাজাল ফাসলি কুরসিয়ু ওয়া তাওবিলাতু আম ফি যালিকাল ফাসলি,
মানে এই শ্রেণী কক্ষে আছে নাকি ওই শ্রেণী কক্ষে? চেয়ারটি এবং টেবিলটি কি এই শ্রেণী কক্ষে নাকি ওই শ্রেণী কক্ষে? যদি এই শ্রেণী কক্ষে হয় তাহলে ফি হাজাল ফাসলি, আর যদি ওই শ্রেণী কক্ষে হয় তাহলে সেটা ফি যালিকাল ফাসলি। এ হলো উত্তর, সহজ উত্তর। এরপরে খেয়াল করি, গুরফাতু মান হাজিহি। গুরফাতু মানে কামরা, মান কার, হাজি ইহা, ইহা কার কামরা, ইহা ইহা কার কামরা। গুরফাতু মান হাজিহি, ইহা কার কামরা। তো উত্তর হবে হাজিহি গুরফাতু। এই যে দেখেন উত্তর দেওয়া আছে সামনের প্রশ্নে, ফাতেমা, ফাতেমা নাম আছে। তাহলে হাজিহি গুরফাতু ফাতেমা, হাজিটা আগে চলে যাবে। হাজিহি গুরফাতু ফাতেমা, ইহা ফাতেমার কামরা। এরপর বলা হলো হাল ফি গুরফাতি ফাতেমা মিসবাহুন। ফাতেমার কামরায় কি একটি বাতি আছে? ওয়ালাইকুম আসসালাম, একটু দেরি হয়ে গেছে তো। আচ্ছা যাক, সমস্যা নেই। হাল ফি গুরফাতি ফাতেমাতা মিসবাহুন। ফাতেমার কামরায় কি একটি বাতি আছে? তো নাম, হ্যাঁ। ফি গুরফাতি ফাতেমাতা মিসবাহুন, যে ফাতেমার কামরায় কি কি আছে? বাতি আছে। এ বলছে হাল ফি গুরফাতিহা সারিরুন। তার কামরায় কি একটি খাট আছে? হাল ফি গুরফাতিহা, তার কামরায় কি আছে সারিরুন, একটি খাট? নাম, হ্যাঁ, এই তো খাট দেখা যাচ্ছে। নাম, হ্যাঁ, ফি গুরফাতিহা সারিরুন, হ্যাঁ, তার কামরায় কি আছে? খাট আছে। বল মাজা ফি গুরফাতি ফাতেমা। মাজা মানে কি? ফি গুরফাতি ফাতেমা, ফাতেমার কামরায় কি আছে? তো বলবো ফি গুরফাতি ফাতেমাতা অনেক কিছু আছে, আপনি অনেক কিছু বলতে পারেন। সারিরুন ওয়া মিরহাতুন ওয়া মিসবাহুন, যেহেতু তিনটা দেখাচ্ছে এই তিনটা আমরা বলতে পারি। ও বিসাদাতুন, বালিশ আছে, ঠিক আছে। এরপরে যেহেতু খাট আছে, খাটের কথাটাই বলা যেতে পারে যে ফি গুরফাতি ফাতেমা সারিরুন, ফাতেমার কামরায় কি আছে? খাট আছে। এবার জিজ্ঞাসা করা হয়েছে আর সারিরুন ফি গুরফাতিহা, ফাতেমা উদ্দেশ্য, যে তার কামরায় কি একটি খাট আছে? তার কামরায় কি একটি খাট আছে? তো বলবো না, হ্যাঁ, ফি গুরফাতিহা, এই সারিরুনটা পরে নিয়ে যেতে হবে। ফি গুরফাতিহা সারিরুন, হ্যাঁ, তার কামরায় একটি খাট আছে। বলা হয়েছে আসারিরুন ফি গুরফাতিহা আম কুরসিয়ুন। আসারিরুন ফি গুরফাতিহা, তার কামরায় কি একটি খাট আছে? আম কুরসিয়ুন, নাকি চেয়ার আছে? তো দেখতেছি যেহেতু খাট আছে আমরা শুধু বলবো সারিরুন, ঠিক আছে, খাট আছে, শুধু সারিরুন বলবো, সারিরুন খাট আছে। এরপর বলা হলো আইনাল মিরহাতু, পাখাটি কোথায়? তবে পাখাটা তো ফাতেমার কামরায়, তাহলে বলবো আল মিরহাতু ফি গুরফাতি, ফি গুরফাতি ফাতেমা, আল মিরহাতু ফি গুরফাতি ফাতেমাতা, যে পাখাটি ফাতেমার কামরায় আছে। এরপর বলছে আফি গুরফাতি ফাতেমাতা আল মিরহাতু আম ফি গুরফাতি আয়েশাতা। বলা হলো আফি গুরফাতি ফাতেমা, ফাতেমার কামরায় কি মিরহাতুন, পাখাটি, পাখাটি কি ফাতেমার কামরায়? আম ফি গুরফাতি আয়েশাতা, নাকি আয়েশার কামরায়? তাহলে বলবো ফি গুরফাতি ফাতেমা, ফি গুরফাতি ফাতেমা, শুধু এতটুকু প্রথমটা, ফি গুরফাতি ফাতেমা, ফাতেমার কামরায় আছে, শেষ। এরপরে আরেকটু আছে, পরে এটাই হাল ফি হাজাল কুবি মাউন। বলছে এই গ্লাসে কি পানি আছে? মাউন মানে কি? পানি। ফি হাজাল কুব মানে এই গ্লাসে, এই গ্লাসে কি পানি আছে? ফি হাজাল কুবি মাউন, এই গ্লাসে পানি আছে। তারপর বলছে হালফি জালিকাল কুবি মাউন, ওই গ্লাসে কি পানি আছে? যেহেতু ওই গ্লাসে পানি নাই, দুধ আছে, তাহলে কি বলবো? লা ফি জালিকাল কুবি লাবানু, দুধ আছে, ঠিক আছে। এরপরে বললো
এখানে মূলত ছিল আল মালু, প্রশ্নবোধক একটা হামজা, আল মাল হচ্ছে যে আলিফে হামজা আছে, এটা মানে আলিফ আছে, কিন্তু দুটো যেহেতু পাশাপাশি হয়েছে এই জন্য দুটোকে একত্র করে উপরে একটা চিকন চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে আল মালু, আল মাউ ফি হাযাল কওবি, পানি কি এই গ্লাসে? তো উত্তর বলবো নাম, ফি হাযাল কওবি মাউ, হ্যাঁ পানি, আল মাউ ফি হাযাল কওবি, পানি এই গ্লাসে আছে। বলছে আল মাউ ফি হাযাল কওবি আমিল লাবানু, যে পানি কি ফি হাযাল কওবি এই গ্লাসে, আমিল লাবানু নাকি দুধ, যে এই গ্লাসে কি পানি আছে নাকি দুধ আছে, এই গ্লাসে পানি আছে নাকি দুধ আছে, পানি আছে, এই জন্য বলবো আল মাউ, শুধু উত্তর আল মাউ, পানি আছে। এরপরে আল লাবানু, আল লাবানু ফি যালিকাল কওবি আমিল মাউ, ফি যালিকাল কওবি ওই গ্লাসে কি আল লাবানু দুধ আছে, আম নাকি আল মাউ পানি আছে, তো কি বলবো আল লাবানু, ওই গ্লাসে কি আছে দুধ আছে, শুধু আল লাবানু, এতটুকু উত্তর। এরপর বললো মা ফি হাযাল কওবি, মা মানে কি, কি আছে, ফি হাযাল কওবি এই গ্লাসে, এই গ্লাসে কি আছে, ওমা ফি যালিকাল কওবি, ওমা এবং কি আছে, ফি যালিকাল কওবি ওই গ্লাসে, এই গ্লাসে কি আছে এবং ওই গ্লাসে কি আছে, তো উত্তর হবে ফি হাযাল কওবি মাউন ওয়া ফি যালিকাল কওবি লাবানুন, এই গ্লাসে পানি আছে ওই গ্লাসে দুধ আছে। আইনাল লাবানু, দুধ কোথায়, ওয়া আইনাল মাউ এবং পানি কোথায়, তা আল লাবানু ফি যালিকাল কওব, দুধ ওই গ্লাসে, আর আল মাউ ফি হাযাল কওব, আর পানি এই গ্লাসে। এরপরে বলা হলো আফি হাযাল কওবি লাবানুন আম ফি যালিকাল কওবি, মানে দুধ কি এই গ্লাসে নাকি ওই গ্লাসে, দুধ কি এই গ্লাসে নাকি ওই গ্লাসে, তো উত্তর হবে ফি যালিকাল কওব, এই যে লাস্টের টুকু ফি যালিকাল কওবি ওই গ্লাস। এরপর বলা হলো আফি যালিকাল কওবি লাবানুন, আফি যালিকাল কওবি লাবানুন, তো প্রশ্ন করা হয়েছে দুধ কি ওই গ্লাসে, তো নাম, হ্যাঁ, আল লাবানুটাকে আগে নিয়ে আসতে হবে, আল লাবানু ফি যালিকাল কওবি, যে দুধ ওই গ্লাসে। এরপরে এটা আমরা এখন পড়ি নাই, বিজানে আসবে, তো দেখি কালকে অথবা মানে আগামী ক্লাসে হয়তো এটা পড়ানো হবে, এই যে মুখস্থ করার জন্য শুধু, ব্যবহার করার জন্য নয়, এটা আমরা পড়াবো, এটাকে বলে আদেশ, আমর, আমর, তুমি করো, তুমি এদিকে যেও না, তুমি ওদিকে যেও না, তুমি এদিকে আসো, তুমি এটা খাও, এটা খাও, এটা খাও না, এটা খেও না, ওই যে আমরা মানুষকে আদেশ করে থাকি, এটাকে বলা হয় আমর, আমর। এটা আমাদের নিজের যেটা পড়াচ্ছি ধারাবাহিকভাবে, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের এটা আলোচনা আসবে, তো ওখানে ইনশাল্লাহ বুঝিয়ে দিব, এখানে আর পড়ারও প্রয়োজন পড়ে দরকার হিসাবে, যেহেতু আমরা ওখানে পড়াবো, তো আগামী ক্লাসে ইনশাল্লাহ এই বিষয় ওটা পড়ানোর পরে এই বিষয় যখন আবার পড়াবো, তখন এখান থেকে আপনাদেরকে এডমিশন দেয় নিব ইনশাল্লাহ, সহজে বুঝতে পারবেন তখন আমরা এগুলো। এখন আমাদের তৃতীয় বাব শুরু, তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় শুরু। আমাদের এই বইটা 3টা পার্টে বিভক্ত ছিল, 3টা অধ্যায়, তো আলহামদুলিল্লাহ 2টা অধ্যায় শেষ হয়েছে, আর একটা অধ্যায় বাকি আছে, এটাও কম, বেশিটা মাত্র হয়তো কয় পেজ, এটা 79, তো 24 পেজ বা 23 পেজের মতো বাকি আছে, আশা করি পারবেন আপনারা এগুলো। তো উনি আপনাদেরকে এই অধ্যায়টা শুরু করার আগে একটু উপদেশমূলক কিছু কথা বলছে, একটু পড়ি, যদি আমাদের জীবনে কোনো উৎসাহের জন্য কাজে লাগে। দেখেন প্রিয় তালেবে ইলম, দেখতে দেখতে তোমার মূল্যবান জীবন থেকে আরো কিছুদিন চলে গেল, কারণ এই বইটা পড়তে পড়তে কিছুদিন চলে গেছে, আমাদের দ্বিতীয় অধ্যায়টা পড়তে পড়তে। সময়কে যারা কাজে লাগায় তাদের সময় হারিয়ে যায় না, এটা আপনারা সবাই জানেন, এটা আমি আর কি বলবো, কারণ সময়ের সুফল তাদের হাতে থেকে যায়, জীবনে তারা সফল হয়। আশা করি তোমার মূল্যবান সময়কে তুমি কাজে লাগিয়েছো, কোরআন ও সুন্নাহর ভাষা শিক্ষার পথে তুমি কিছু দূর এগিয়েছো, এখনো অনেক পথ বাকি, মনে করেন না যে শেষ হয়ে গেছে, এখন অনেক পথ বাকি। মানজিলে পৌঁছতে হলে, মানজিল মানে গন্তব্য, গন্তব্যে বা মানজিলে পৌঁছতে হলে তোমাকে যেতে হবে অনেক দূর, সুতরাং সাবধান, মোড়ে মোড়ে
পথের মোড়ে মোড়ে ওত পেতে বসে আছে আমাদের দুশমন শয়তান। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। যাই হোক, যদি কথাটা আমাদের কোনো উপকারে আসে, যেহেতু লেখক অনেক মায়াবী কণ্ঠে বা অনেক সুন্দর করে আমাদের আবেগপূর্ণ হৃদয় নিয়ে বলার চেষ্টা করেছেন, চেষ্টা করবো আল্লাহ তাআলা যেন আমাদের ওনার কথা থেকে ফায়দা অর্জন করার তৌফিক দেয়। এবার তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ, সেটা কি? আদ-দারসুল আউয়ালু। খেয়াল করি, হাজাল মসজিদু, হাজাল মসজিদু, এই মসজিদটি। এখানে মারেফা, এই মসজিদ মানে কি? এই মসজিদ মানে এই মসজিদ বলতে এখানে যে আলিফ লামটা আছে, এই আলিফ লামটা মূলত র মানে মসজিদের ভিতরের অর্থ বুঝাবে আর কি, ভিতরে বুঝায় র এর অর্থের মাধ্যমে। মসজিদ মানে কি? এই মসজিদ। এগুলো হাজাল মসজিদ, এই মসজিদ, ঠিক আছে। আরেকটা হলো যে ইমামু হাজাল মসজিদ, এই মসজিদের ইমাম। এই আলিফ লামটা এখানে র এর অর্থ দিয়েছে, মানে মসজিদের ভিতর বুঝিয়েছে। মানে এই মসজিদ, এই মসজিদের মালিক, যেমন এই বাড়ির মালিক, এই দোকানের মালিক, তার মানে কি? এই দোকানের সে মালিকানা তার। ঠিক এরকম ভাবে এখানে র এর অর্থটাই আলিফ লামের মাধ্যমে বোঝানো হয়েছে। ইমামু হাজাল মসজিদ, এই মসজিদের ইমাম। এটার উদাহরণ আরো দিচ্ছে, খেয়াল করি। তিলকাল করিয়াতু, ওই গ্রাম। হাযিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসা। তারপরে ফাল্লাহু তিলকাল করিয়াতি, ওই গ্রামের কৃষক, ওই গ্রামের কৃষক। মুআল্লিমু হাযিহিল মাদ্রাসাতি, দেখেন কিন্তু এই হাজিল মাদ্রাসাতি প্রথমে একটা দুই পাশে হাজিল মাদ্রাসা তিলকাল করিয়া দুইটা হেডলাইন টেনে নিচ্ছে। এখন এই দুইটাকে ব্যবহার করে সাথে আরো জিনিস যোগ করে তারপর কিন্তু বাক্য তৈরি করছে। হাজিল মাদ্রাসাতু, এই মাদ্রাসা। এখন যদি শুধু শুধু একটা মুআল্লিম লাগাই, মুআল্লিমু হাজিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার শিক্ষক। ফাল্লাহু তিলকাল করিয়াতি, তিলকাল করিয়া। এখন ফাল্লাহ তিলকাল করিয়া মানে কি? ওই গ্রামের কৃষক। এখানে ফাল্লাহুটা এসে ওই গ্রামের কৃষক বুঝাইছে, আর গ্রামের রটা দিয়েছে এই আলিফ লাম। জালিকাল কুফলু, ওই তালা। কিন্তু যখন এই মিফতাহু লাগালাম শুরুতে, মিফতাহু জালিকাল কুফলি, হ্যাঁ, ওই তালার চাবি। এখানে তার রড ব্যবহারের মাধ্যমে, রটা ব্যবহার হয়েছে আলিফ লামের মাধ্যমে। এবারে বাবু হাজাল বাইতি, এই ঘরের দরজা। এই ঘরের দুটা র, শেষের রটা ব্যবহার হয়েছে আলিফ লামের মাধ্যমে, ঠিক আছে। এরপরে দেখেন কিছু শব্দ অর্থ আছে, শব্দ অর্থগুলো আমরা একটু খেয়াল করি। এক নম্বর গিলাফুন, গিলাফ। গিলাফ বলতে কাবা ঘরের উপরে যেটা চাদর থাকে কালো, অথবা আমাদের কোরআন শরীফের উপরে যে আমরা একটা গিলাফ লাগাই, জুজদান বলে অনেকেই, কাপড় দিয়ে আর কি, ওটাকে বলা হয় গিলাফ। জিল্লুন, ছায়া। খাদিমুন, সেবক বা খাদেমও বলে, এটা এখন বাংলা প্রচার হয়ে গেছে, খাদেম। সালিহুন, সৎ, মানে যে ব্যক্তি সৎ। তারপরে মালিকুন, বাদশা। সূরাতুন, ছবি। মুরিহুন, আরামদায়ক। রাহাতুন, আরাম, শান্তি। মুরিহুন তো আরামদায়ক, যে বস্তুটা আরাম দেয়, আর রাহাতুন শান্তি, আরাম। শান্তি হলো এক জিনিস, আর শান্তি পাওয়ার মাধ্যমটা হলো আরেক জিনিস, ওটাকে বলা হয় মুরি। আচ্ছা, এবার খেয়াল করি। রব্বু হাজাল বাইতি, রব্বু মানে কি? প্রতিপালক বা রব, যেটাই বলেন। এই ঘরের রব, এটা কিন্তু অপূর্ণ বাক্য, পূর্ণ বাক্য না।
পূর্ণ বাক্যটা কি? আল্লাহু রাব্বু হাযাল বাইতি, আল্লাহ এই ঘরের রব বা প্রতিপালক। ঠিক আছে, হাযাল বাইতি এটা হলো মূল শব্দ, এটা দিয়ে কিন্তু এই বাক্যগুলো তৈরি হচ্ছে। এবার দেখেন ইসমু হাযাল বাইতি, এটা অপূর্ণ বাক্য, যে এই ঘরের নাম, এটা অপূর্ণ। এখন পূর্ণ কি করব? ইসমু হাযাল বাইতি আল কাবাতু, এই ঘরের নাম কাবা, এই ঘরের নাম কাবা। গিলাফু হাযাল বাইতি, এই ঘরের গিলাফ, এই ঘরের গিলাফ। তাহলে এই ঘরের গিলাফ, পূর্ণবাক্য গিলাফু হাযাল বাইতি জামিলুন, এই ঘরের গিলাফ সুন্দর। এরপরে খাদিমু, খাদেম, এই ঘরের খাদেম, এই ঘরের খাদেম। শুধু যখন আলিফ লাম লাগালাম তখন হবে আল মালিকু খাদিমু হাযাল বাইত, মালিক বা বাদশা হলো এই ঘরের খাদেম। এই ঘরের অর্থগুলো দিচ্ছে কিন্তু এই আলিফ লামে রর অর্থ দিচ্ছে। ঠিক আছে, এখানে মূল বিষয় হলো এখানে রর অর্থটা। এরপর খেয়াল করি, শেষ করে দেবো, আর বেশি পড়াবো না। মিফতাহু হাযাল বাইতি, মিফতাহ মানে কি? চাবি। হাযাল বাইতি মানে এই ঘরের চাবি। ইনদা রাজুলিন সালিহিন, ইনদা রাজুলিন সালিহিন, একজন নেককার ব্যক্তির কাছে। রাজুলিন কেন জানেন? ইনদা মুযাফ আর রাজুলিন তখন মুযাফ ইলাইহি, আর সালিহিন শেষ হলো সালিহিন রাজুলিনের সিফাত, তো মৌসুফে যা হয় সিফাতও তাই হয়। তাহলে মিফতাহু হাযাল বাইতি, এই ঘরের চাবি, ইনদা রাজুলিন সালিহিন, একজন নেককার লোকের কাছে বা সৎ লোকের কাছে। ইনদা মানে কাছে। এরপরে জিল্লু হাযাল বাইতি, এই ঘরের চাবি। এরপরে সরি চাবি কেন, ছায়া, এই ঘরের ছায়া। তারপরে জিল্লু হাযাল, এই ঘরের ছায়া আরামদায়ক। ফি জিল্লি হাযাল বাইতি রাহাতুন, ফি জিল্লি ছায়া আছে, রাহাতুন আছে। সাকফুন মানে সাত, সাকফু হাযাল বাইতি মাফতুহুন, এই ঘরের সাত মাফতুহুন খোলা, এই ঘরের সাত খোলা। বাবু হাযাল বাইতি জামিলুন, এই ঘরের দরজা জামিলুন সুন্দর, সুন্দর, এই ঘরের দরজা সুন্দর। সূরাতু হাযাল বাইতি, এই ঘরের আকৃতি, সূরাত মানে কি? আকৃতি বা ছবি, এই ঘরের ছবি জামিলুন, জামিলাতুন সুন্দর। জামিলাতুন কারণ হলো সূরাতুন, এই জন্য সূরাতুন মুয়ান্নাস, তাই জামিলাতুন মুয়ান্নাস। হাযা বাইতুল্লাহ, ইহা আল্লাহর ঘর। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক। প্রশ্ন উত্তর গুলো আপনারা একটু পড়ে আসতে পারলে ভালো হতো। পারবেন? এই যে আমরা এতক্ষণ যে পড়লাম, এই যে এই পৃষ্ঠা, এই যে পৃষ্ঠা, এই পৃষ্ঠা থেকেই মূলত এই প্রশ্ন। মিফতাহু হাযাল বাইত, এই যে মান হাযাল বাইত, রাব্বু হাযাল বাইতি, এই প্রশ্ন উত্তরটা মূলত এখান থেকে এটুকু। আপনার প্রশ্নগুলো মানে উত্তর এখানে পেয়ে যাবেন, এই যে এখানে, এখান থেকে এতটুকুর মধ্যে প্রশ্ন উত্তরটা পেয়ে যাবেন। আপনি এগুলো একটু পড়েন, আর এই বাংলা থেকে আরবি এতটুকু একটু নিজেরা পড়ার চেষ্টা করেন, বাড়ির কাজ হিসেবে দিলাম। সবই যদি আমি পড়াই দিতে হলে তো হবে না, নিজের একটু পড়তে হবে।